হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশনের রুল 5 চেঞ্জ অফ সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস। চেঞ্জ অফ সেন্টেন্সের মধ্যে গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। আজকের ক্লাসে আমরা পড়ব যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্সের মিনিংগুলো ধরতে হবে, যে দেখতে হবে যে ওই ইনভার্টেড কমার অংশটা ওই সেন্টেন্সটা বা ইম্পারেটিভ সেন্টেন্সের অংশটা আদেশ বোঝাচ্ছে কিনা। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিডেড। এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এবার এই সেন্টেন্সটার দিকে তাকাতে হবে, বুঝতে হবে যে কী বোঝাচ্ছে। ওপেন দ্য ডোর, এটা কিন্তু আদেশ বোঝাচ্ছে, যেমন দরজাটি খোলো, এটা কিন্তু আদেশ। সো এই আদেশ যেহেতু বোঝাচ্ছে এই জন্য সেট্রুর পরিবর্তে হবে ওয়ার্ডার্ড। তাহলে সেট্রুর পরিবর্তে ওয়ার্ডার্ড, কমা উঠে এখানে টু বসবে, প্লাস টু এর সাথে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা বসবে। আবার আরেকটা বিষয় আছে যে যদি এখানে নট দেওয়া থাকে, যেমন অনেক সময় বলতে পারে যে হি সেড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটি খুলবে না, সে আমাকে আদেশ করেছিল যে সে দরজাটি খুলবে না। তাহলে এখানে ডোন্ট নট আছে, যদি নট থাকে তাহলে শুধু টু প্লাস ভার্ব হবে না, এই ক্ষেত্রে হবে নট টু প্লাস ভার্ব। তাহলে যেহেতু এখানে নট নাই এই জন্য এখানে হবে কমা আউটে টু, বাকি অংশ ঠিক থাকবে। সো এইভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যাবে যে পার্সনের চেঞ্জ হয়, এটা সেন্টেন্স অনুযায়ী। যেমন এখানে বলা থাকতে পারে যে রেসপেক্ট ইউর টিচার, এক্ষেত্রে ইউরটা কিন্তু পার্সন, সো চেঞ্জ করতে হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা উপরেরটা গেল জেনারেল নিয়ম। এরপরে যদি পরীক্ষায় লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আসে, লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি দেখা যায় যে সেন্টেন্সের লেট আছে এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, তাহলে এই ক্ষেত্রে সেট্রুর পরিবর্তে সাজেস্টেড বসাতে হবে। এই যে সাজেস্টেড, কমা আউটে দ্যাট বসাতে হবে, কমা আউটে দ্যাট বসাতে হবে। তারপরে যে কাজটা করতে হবে যে লেটের সাথে যুক্ত অংশটার এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। যেমন এখানে অবজেক্টটা হচ্ছে আস, এই আসের সাবজেক্টটা হচ্ছে উই। এক্ষেত্রে এখানে যদি মি থাকে তাহলে আসবে আই, এখানে যদি হিম থাকে তাহলে ই আসবে, মানে এখানে যে অবজেক্টটা থাকবে তার সাবজেক্ট এখানে আসবে। তারপরে বলছে যে মাইট হবে, এরপরে মাইট, এরপরে বাড়বে বেস ফর্ম, ওই যেটা আছে ওইখানে ওইটা বসাতে হবে, ডিসকাসটা এখানে বসাতে হবে। সো এইভাবে চেঞ্জ করতে হবে। মানে আজকের ক্লাসে আমরা পড়লাম ইম্পারেটিভের জেনারেল নিয়ম সাথে লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। সো এটা আমাদের এইভাবে ধরে